সিংহাসন আপনার আগে খেয়ে আসলা বলে আমার বাবা, বলে এর আগে সে বলে দাদা, বলে আপনার পরে খেয়ে আইব বলে আমার ছেলে, বলে এর পরে খেয়ে আইব বলে আমার নাতি, বলে এটা খুশির মঞ্চ নাতে আরো কিতা নেই। এটা হইল আপনার বাপ দাদার গতি। আর আপনার পরে আপনার ছেলে নাতি এরা আইবা এই মঞ্চ তাইয়া বইবা, এটা খুশির মঞ্চ নাতে কিতা হইয়া বেটা আস্তে আস্তে ফিরিয়া চক্ষুর আড়ালে হয়ে গেলা গিয়া, বেটা আস্তে আস্তে বার হইয়া গেলা গিয়া। ওই যে মজুফ এক ধরনের আসুন নাইনি, আইও এক দোকান হইল হইয়া আর থামেন না গেছে গিয়া মজুফ টাইপের মানুষ হইলা রে। সেদিন শুনলাম রাইত দিল বেটা এক জবাব, হ্যাঁ হয় তক্ত বইয়া আল্লাহ বাবা যাইতো না। আর ই বেটা ইয়া কয় কেম করবার জায়গা নাই, হ্যাঁ উবাইবার জায়গা নাই, ইখান খুশির মঞ্চ হইয়া গেল গিয়া। ও বেটা যাইতে কইলা, ও বেটার তোরা ডাক দেও, ডাক দেও। বারো ইয়ার বেটা না ইয়ার তালাক করিয়া পাওয়া যায় না, বেটা লুকাই গেছে, আউড়ি দিলাইছে। ইব্রাহিম বিন আদম বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহির জেহেনের মধ্যে খালি মারতে আছে এদিন কুরাইতকুর ঘটনা, আজকের আপনার সরাসরি ঘটনা। বেমার তো ফায়দা হয়ে গেছে গিয়া, তালাশ করা লাগাইলে তালাশ করি পাওয়া গেল না এই ব্যক্তিরে। ও বার হইয়া গেল, আর বিচারতে বিচারতে নাই বেটা ইলা ওই নাইনি, আর বিচারই পাওয়া যায় না, পাওয়া গেল না। কয়েকদিন পরে ইব্রাহিম বিন আদম বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহি শিকারের উদ্দেশ্যে জঙ্গল রওনা দিছেন। যাইতে সময় সঙ্গী সাথী মানুষ আসুন নাইনি, ফলো বাবার যে সময় লাম গাঁও সারা মানুষ ফলো ওখান দিয়ে না ফলো কই নাইনি, হ্যাঁ বিলো গাঙ্গ অর্থাৎ মাছ মারার যাইন ফলো লইয়া। ওলাখান আগে শিকারও যাইতা জঙ্গল হরিণ শিকার, যাইতে সময় প্রত্যেকে বন্দুক এক একটা লইয়া আপনার জাটা লইয়া যাইতা শিকার করার লাগিয়া। ইব্রাহিম বিন আদম বলকি নজওয়ান অবস্থায় শিকারও রওনা দিছেন, আর লগে সঙ্গী সাথী মানুষ। হঠাৎ রাস্তা যাওয়ার পরে শিকারের দ্বারা যাইতে সময়, শিকারের দ্বারা যাইতে সময় হঠাৎ জঙ্গল থেকে দেখা যায় একটা হরিণী আইতাছে। আর এই হরিণীরে লক্ষ্য করছেন, লক্ষ্য করিয়া আপনার বন্দুক বাহির করছেন, তীর বাহির করছেন। আগে তো বন্দুক আসলো না, তীর বেশিরভাগ আসলো। তীর বাহির করছেন হরিণীর উপরে শিকার করতা, তীর ছাড়িতা। ওই সময় হরিণী উঠে জবাব দিছে, ও ইব্রাহিম বিন আদম আমার শিকার করতা, তুমি তীর বাহির করছো, তুমিও তো শিকার নেওয়ালা, তুমিও শিকার হয়ে দাঁড়ায়। শুনছেন যে হরিণী শিকার করতা অজ্ঞা মাতি দিছে, তাই শিকার বাদ দিয়ে বেক্কা হয়ে দিছে। ব্যাপারটা কিতা যেবায় যাই খালি ধাক্কা খাই নাই, হ্যাঁ যেবায় যাই ধাক্কা খাই। ও সময় গাইব থেকে আওয়াজ আয়, ও ইব্রাহিম হুশ করো, আল্লাহরে ইয়াদ করো। গাইব থেকে আওয়াজ আয়, ও ইব্রাহিম তুমি হুশ করিলাও, তুমি আল্লাহরে ইয়াদ করো। ও সময় কইলা ব্যাপার কিতা বুঝলাম না, চতুর্পার্শ্বে চাই না, আর কিচ্ছু দেখা যায় না। চাইলা হরিণী শিকার করার লাগে, হরিণীও কয় তুমি আমার শিকার করতাই, তুমি শিকার নেওয়ালা, তুমি শিকার হয়ে যাইবাই। পেরেশান হয়ে গেলা। হঠাৎ দেখলা একজন ব্যক্তি সামনে আইয়া দিছেন, আওয়াজ দেনেওয়ালা যাইন এই সামনে আইছেন, ইয়া কইলা ও ইব্রাহিম এখনো তোমার সময় হইল না নি আল্লাহরে ডরাইবার, আল্লাহরে ডরানোর সময় হইছে না নি। ও সময় জিজ্ঞাসা করলা আপনি খেয়ে বলে আমার মানুষে খিজির কই, খিজির আলাইসাল্লাম আমার মানুষে খিজির কইন বলে গতদিন তুমি আসলাইনি বলে হ্যাঁ আমি আসলাম। ও হইয়া হইলা তোমার লগে তোরা গল্প করতাম বলে আমার সময় নাই, আমি যাইয়ার গিয়া হইয়া থাইন ফিরিয়া আউড়ি দিলাইছেন খিজির আলাইহিস সালাম। বড় পেরেশানির মধ্যে পড়লা। আর আওয়াজ শুনুই ও ইব্রাহিম হুশ করো, আমরা কই না হুশ করো বেরো ধরো, তাই না কই এমন আওয়াজ আমার লাগাইছে। ইব্রাহিম বিন আদম বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহি আস্তে আস্তে দিল খাপ ধরছে, দিল খাপ আইছে। আরে আমি কিতা করিয়ার আর কতদিন থেকে আমার কিতা করর, সতর্ক করর। গুমানির উপরে বিছনার উপরে ছাতর উপরে থেকে আওয়াজ আইলো, আপনার সিংহাসন হবার পরেও আমার কাছে আমার সম্মুখে আইয়া কইলাই কান এটা কিতা খুশির মঞ্চ, এখন বাহির হইলাম শিকারও, এখনো ধাক্কা খাইলাম, আমি যাইতাম কিতা খানো যাইতাম। হইতে সময় সঙ্গী সাথীরে কইলা তুমি তেনাকে দি যাও শিকারে যাও। হইয়া ইব্রাহিম বিন আদম বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহি সোয়ারিত তাকিলাম শুনলামিয়া তীর খামান্ডা সিন্দাকে কইছেন আল্লাহ আমি তোমার হাওলা হয়ে গেলাম, আমি আমারে তুমি আল্লাহ গ্রহণ করিলাম, আমার গুনারে মাফ করি দেও।
চক্ষুর জল ছাড়া লাগাইছেন আর আল্লাহরে ডাকা লাগাইছেন ডাকি ডাকি গিয়ে আপনার জঙ্গলের মধ্যে গুহার মধ্যে হামাইছেন এক গুহার মধ্যে হামাইয়া আপনার 9 বছর পর্যন্ত গুহার মধ্যে থাকছেন গুহার মধ্যে আপনার গর্ত কবরের মধ্যে ওখানে ইবাদত করুন সপ্তাহবারে একবার বাহির হইয়া জঙ্গল থেকে লাকড়ি খাটিয়া আনুন খাটিয়া বাজারের মধ্যে লইয়া যান খান্ত করিয়া আর বাজারও নিয়া লাকড়ি বিক্রি করিয়া রুটি খরিদ করিয়া আনুন আর ও রুটি লইয়া গিয়া ফিরিয়া গাতর মধ্যে হামাইন 1 সপ্তাহ রুটি খাই ও বাসি রুটি পুরানা রুটি দিয়া 1 সপ্তাহ কুলেন যেটারে সিল্লা খাওয়া হয় সিল্লা দেন কবরের মধ্যে আর জঙ্গল থেকে লাকড়ি কাটিয়া আনেন আনিয়া বিক্রি করিয়া খাইন হালাল খাদ্য লাগে সিল্লা খামাইতে হইলে কবরের মধ্যে হামাইয়া দিলাখান হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি সিল্লা দিলা কবরের মধ্যে সিল্লা বদরপুর হিসাবেও সিল্লা দিছেন আপনার এই তরিকার যত বুজুর্গ হল বর্তমানেও সিল্লা চলে হ্যাঁ ফুলতলি আপনার বিভিন্ন ধরনের সিল্লা আছে পাহাড়ের মধ্যে সিল্লা আছে হিজবুল বাহারের সিল্লা আছে চিস্তিয়া তরিকার চিল্লা আছে কবরের মধ্যে হামাইয়া 3 দিনের সিল্লা 7 দিনের সিল্লা 40 দিনের সিল্লা কবরের মধ্যে আপনার গুর সিল্লা কোন কবর ছোট কবর দেখলা নিতা আমি দেখছি দেখি আইছি আপনার মুড়ার বন খুঁয়ে এক জায়গা আছে এখানে কবরস্থান ছোট ছোট কবর অত বড় নাকি আছে ও নাকি বাইদি কবরের মধ্যে ঢুকবায় ঢুকিয়া কবরের মধ্যে সুজা খাড়া হইয়া উবাইবার পরিমাণের আপনার হাইট নাই ছোট খবর ওগুর মধ্যে 40 দিন জমিয়া থাকতায় আর ওখানে আল্লাহর ইবাদত করতায় শরীর সিবানি খামলানি কতটা আমরা কত সময় বোয়ার পরে খরট ফিরানি লাগে নাইনি হ্যাঁ আধা ঘন্টা বোয়ার পরে খরট ফিরানি লাগে ফাও ডুলানি লাগে হ্যাঁ গড় ফিরানি লাগে বিছনার মধ্যে আধা ঘন্টা আপনি সদাগ যদি হতন শীত হইয়া হতন আধা ঘন্টা পরে আর না হয় 10 মিনিট পরে আপনি গড় দিবা আর না হয় ও গড় তখনতে হ গড় দিবা ওলা নাইনি বেতা করে কিন্তু 40 দিন পর্যন্ত এরা কবরের মধ্যে থাকে 1 সপ্তাহ কবরের মধ্যে থাকে এই সময় এরা গড় ফিরাইয়া খেয়ে দে ও তাই লাগি সিল্লা থামানির লগে লগে মুর্শিদের নজর তোমার বায়ে থাকবো আর মুর্শিদে তোমারে আল্লাহর লগে মিলাইয়া দিবা তোমার শরীরের বেতা তোমার শরীরের দুর্বলতা সমস্ত সরিয়া যাইব এই সময় বন্দায় আর আল্লাহর দরমিয়ানো পার্থক্য থাকে না বন্দায় একদম আল্লাহর কিনারা লইলায় ও আয় কান্নাকা তারা আল্লাহর ইবাদত করতে সময় ও সময় বন্দার দিলের মধ্যে আমার আল্লাহ আমার সম্মুখে আছো আমার আল্লাহ দেখরা আমার আল্লাহ খাবাই ও আল্লাহ গিয়া এক রুটিয়ে সমস্ত দিন যায় ছোট ছোট রুটি থাকে যেটারে জবর রুটি খাওয়া হয় জব আটা নাইনি জব জব আমরা তো আটা খাই দামি আটা যেটা আপনার কয়েকবার আপনার বালা করিয়া রিফাইন করিয়া সুন্দর করিয়া আটা আনা হয়েছে আর জবর আটা যেটা আছে এটা এমনি ফিসাব পরিপূর্ণ তুষ ফালাই নাই আমরা মা বই নখলে দান কোটানির পরে একবার আপনার বড় বড় যেটা এটারে কিতা কই তু কই নাই এর বাদে কুড়া কইন তু ফলে আর কুড়া লাগাই যেটা ওটার এখন জব বাংলাতে জব কইন আর উর্দুতে হইল কি হিন্তা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা মাস খানি গুজরিয়া যাইতো আল্লাহর হাবিবের গরুর মধ্যে রাত্রিতে চুলার মধ্যে আগুন জ্বালা হইতো না যা আল্লাহর হাবিবের খেদমত মাল সম্পদ থাকতো গরিব গুরবা অখলরে বাঠিয়া দিলাইতা আজওয়াজে মুতাহারা তখলে রাত্রে আপনার খাজুরের 1 দানা বা 2 দানা খাইয়া রাখতো পেট পরি খানা খাইতা না জাত সম্পদ আল্লাহর হাবিবের কাছে আইতো থান তাকি দুর্বল মানুষ যারা অসহায় মানুষ যারা তারারে বাটিয়া খাওয়াই লইতা আল্লাহর হাবিবের থান খুদার দিকে চাইতা না এই জবরাটা ইফতারের সময় 2টা দিবা ইফতারের সময় অতঃপর 2টা রুটি তোমারে দেওয়া হইব সেহরির সময় রাত 10টা 2টা রুটি আর লাল চা 1 কাপ দেওয়া হইব আর সেহরির সময় আরো 2-3টা রুটি দেওয়া হইব ও আপনার খানি অনুরূপ ভাবে তুমি আপনার 3 দিন হোক 7 দিন হোক আর 40 দিন হোক তুমি খবরের সিল্লা দেওয়া হইব ও দিন সিল্লা দেবো আপনার বালা করি হেদিয়া তোমারে
যেলা আপনার জাকর কুরা হেদুন নাইনি ওলা খান ওলি আল্লাহ হলে সিল্লাত যাওয়ার পরে এনরে বালা করি ওলা হেদুন হেদিয়া তোমারে সুজা করিয়া দেন তারপরে তোমার মধ্যে ফিরাকি আইব আল্লাহর লগে মিল হইব আল্লাহর লগে মিল হওয়ার পরে ফিরাকি হওয়ার পরে তোমার মধ্যে হিংসা নিন্দা থাকতো নাই তোমার মধ্যে বড়তাই থাকতো নাই ফির হইতে হইলে ফিরের মধ্যে বড়তাই থাকি গেলে এনর মধ্যে ফিরাকি নাই ফির হইলে বড়তাই থাকলে এনর মধ্যে ফিরাকি নাই ফিরাকি হইতে হইলে বড়তাই সরানি লাগবো আল্লাহর মখলুকর লগে বালা ব্যবহার করা লাগবো হুসনে আখলাক করা লাগবো মানুষের লগে সুন্দর করে মাতানি লাগবো মানুষরে সুন্দর করে বোয়া লাগবো মানুষরে ব্যবহার করা লাগবো সুন্দর করিয়া এই না আপনার ও হমুকর হুয়া হয় বারেব আর হমুক সদরির হুয়া করো এটা ফিরর শান নাই ফিরর শান হইল কি আল্লাহর মখলুক বন্দা গরিব জেলা দনিওয়ালা সারা তোমার কাছে সমান কিন্তু রাসূলুল্লাহ ফরমাইন আনজিলিন নাসা মানাজিলাহুম যার যার স্তরে মানুষরে বইতায় এক আলিম যদি হইন আর এক গ্রাম্য মানুষ হইন আলিমর সম্মান রে তার জায়গাত রাখতায় আলিম রে আলিমর শান দিতায় মাস্টার সাহেব রে মাস্টার সাহেবর শান দিতায় হ্যাঁ একজন আপনার বিএসসি আর একজন মাস্টার ডিগ্রি পাস আমি হইলাম আলু বাঙ্গাল 10 জন এক প্লেট 10 জন রে ব্যবহার করলে হইতো না এক পাল্লা 10 জন রে ব্যবহার করলে হইতো না শিক্ষিত মানুষরে তার শিক্ষার গুণ তার মান যেটা আছে মানদণ্ড তাদের দেওয়া লাগবো তারে মূল্যায়ন করা লাগবো আর গ্রাম্য মানুষরে তার লগে ভালো ব্যবহার করা লাগবো ব্যবহারে মানুষের পরিচয় উত্থান পতন হইল ব্যবহারে হিংসা নিন্দা যদি তোমার মধ্যে আমার মধ্যে থাকে আমার মধ্যে ফিরাকি আইতো না আমার মধ্যে আপনার ইলমে মারিফত আইতে হইলে তোমার নরম যত সময় হইছ না অত সময় পর্যন্ত ইলমে মারিফতে আইয়া তোমার কাছে আসর করতো না ইলমে মারিফতর লাগি শর্ত হইল ইলমে মারিফতর শর্ত হইল গিয়া কিতা বলে তুমি নরম হইতাই তাই যাই হোক আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আচ্ছা হযরত ইব্রাহিম বিন আদম বলখি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওখান থেকে আপনার যে সময় মানুষে দেখলা যে জঙ্গল থেকে লাকড়ি খাটিয়া নিয়ে ওখানে হামাইন কবর হামাইন ইবাদত করেন মানুষ এইটা দেখি আস্তে আস্তে তান দ্বারা লাগাই দিলা মানুষ বিয়া লাগাই দিলা বেড়িয়া বলে তান কাছে বয়তন তাইন বয়ত করেন না বলে মানুষ তান কাছে বয়তন জেলাখান হযরতে কিয়ামতের আগে এই জমিনের মধ্যে খেয়াইবা ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা শরীফ আইবা কাবা শরীফ আইয়া তওয়াফ করবা মানুষে জিজ্ঞাসা করবা আপনি মেহেদী নি ইমাম মেহেদী নি তান স্বীকার করতা নাই এরপরে কইবা আপনি আল্লাহর বান্দা ইমাম মেহেদী বলে তান কাছে মানুষ বয়ত হইবা বলে বয়ত হইবা অনুরূপ ভাবে ওলি আল্লাহ যাইন এনার কাছে মানুষ কুদাই কুদাই গিয়া বয়ত হইবা আমার কাছে বয়ত হই যাও আমি ওলি আল্লাহ ইকান ফিরসাবর শান নাই ফিরসাবর শান হইল গিয়া তান কাছে মানুষ গিয়া এমনে বয়ত হইবা তান আখলাক ভালো হইতো মানুষের লগর ব্যবহার ভালো হইতো আখলাক ব্যবহার ভালো হয় না তে ফিরাকি আইতো নাই তো যে সময় মানুষের কাছে মশহুর হই যায় মানুষে গ্যাদারিং কতরা হইলাই কেন আর টিকা যাইতো না মানুষে আমার সেটাইবা আল্লাহ আল্লাহ করতে দিতা নাই ও তাই নিকান্তাই মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিলাইছেন মক্কা শরীফ হজ বহুত লম্বা ইতিহাস এই ইতিহাস খাত লাগলে এক সময় তান ছেলে বড় হইছে এক ছেলে পাইছিলা আর এরপরে সমস্ত আল্লাহর হাওলা করিয়া আল্লাহর ইবাদত বাহির হইয়া মক্কা শরীফ গিয়া পৌঁছিসলা ছেলে তানে পাইয়া মারে জিজ্ঞাসা করলাম মাগো আমার বাবা নাইনি প্রত্যেক ছেলে হলর বাবা আছেন আমার বাবা নাইনি বাবা তালাশ করার পরে মায়ে কইলা তোমার বাবা মক্কা শরীফ আছেন অমুক জায়গার মধ্যে গেলে ভাইবাই ও তাই মানুষেরা কইসলা বলে খে আসো আমার সঙ্গে মক্কা শরীফ জানেওয়ালা আমি আমার আব্বা জানোর লগে গিয়া মিলতাম হও সময় আপনার 40,000 যুবক হলে হযরত ইব্রাহিম বিন আদম বলখি রহমাতুল্লাহি তাআলা আলাইহির সং দরিয়া মক্কা শরীফ গিয়া পৌঁছি গেছো মুআজ্জাজ হাজিরিন আমার সময় সংকীর্ণ হয়ে গেছে গিয়া যাই হোক আমার পরর মেহমান উপস্থিত হয়ে গেছে আমরা আল্লাহর ইবাদত করতাম শরীয়তের হুকুমরে মানিয়া চলতাম 5 ওয়াক্তের নামাজরে পরিপূর্ণ আদায় করতাম শরীয়তের আদেশগুলারে মানতাম আমরার মধ্যে তাকিয়া আইখাইল বেশিরভাগ মানুষ দেখুন জানি যদি কেউ তুলা সুন্দর করি ফান দোকান দিয়ে তার উপরে জখাত ওয়াজিব হয়ে যায় আমরার মানুষে জখাত দিতে রাজি হই না জখাত হাজারো আপনার 40 ভাগের 1 ভাগ আপনি দিতা হ্যাঁ
40 ভাগের 1 ভাগ আপনার সম্পদ তাকে দিতা। জখাত দিলে মাল পাক হয়, আর জখাত না দিলে ও জখাতর পয়সায় মালটা নষ্ট করিলে। যেলাখান গাত ময়লা লাগলে গোসল না করলে গাত খাজুয়ায়, খাজুয়াইতে জায়গা কি তৈব, খাল পড়বো, হ্যাঁ জায়গাত পানি পড়বো, ওখানে ফসিব। অনুরূপ ভাবে মালর জখাত না দিলে জখাতে মালক কিতা করে ময়লা জমায়ার, ও ময়লায় খাজুয়ায়, ও দেখবা বিপদ পড়ে গেছে, ও হুয়াই গিয়ে হাত ভাঙি লেছে, ও ইটা হয়ে গেছে, ও হিত হয়ে গেছে। ওটা করতে করতে জখাত আসলো আপনার 2000 আর না হয় 5000, এখন খরচ হইয়া আসছে 10,000। 2000 জখাত দিতে সময় জানে মানছে না, 2000 গুটে খামনে দিলেইতাম নি, ফকিরটে হ্যাঁ মেসা বগলে দিলাইতাম নি, গরিবরে দিলাইতাম নি। এখন যে 10,000 গিয়ে আসছে, এখন আর জানো ধরেন নাই। ও তার লাইকান আমরা খেয়াল করি না। আমার সম্পদ আল্লাহ দিছেন, আরো দেখো প্রত্যেকের হিসাব করবা বৎসর ঘুরার পরে আপনার যদি 10 টাকা জখাত হয় আপনি আল্লাহ রাস্তা দিবা, 5,000 টাকা হয় দিবা, 10,000 হয় দিবা। ই জখাত দিলে এমনিতে দেখবা বলে আমার নগদ সম্পদ থাকি তো 10,000 দাঁড় গিয়া বরফ ফুরতো নাই, মাস ফুরতো নাই, আল্লাহ 10,000 অন্য ব্যবসা আল্লাহ মিলাইয়া দিলাইবা, আল্লাহ বরকত দিবা। আল্লাহ আপনারা আমরা সমস্ত নেক আমলর শরীয়তর গণ্ডির ভিতরে রওয়ার তৌফিক দান করুক।